ব্যারিস্টার জাইমা রহমান তারা গাড়ির দিকে যাচ্ছেন, গাড়িতে উঠবেন, কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন। তারা ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছেন আমরা দেখতে পাচ্ছি। এখন আবার তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি তিনি বাসের দিকে উঠবেন। আলাদা গাড়িতে উঠেছেন জুবাইদা রহমান এবং জাইমা রহমান এবং তার পরিবারের সদস্যরা। এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বেরিয়ে আসবেন, বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে করে নিয়ে তিনি তার নির্ধারিত গাড়িতে তিনি উঠবেন এবং সেই গাড়িতে করে তিনি অভ্যর্থনা স্থল থেকে যাবেন। যদিও তার পরিবারের সদস্যরা সেই অভ্যর্থনা স্থলে তারা যাবেন না, সেটা আমরা জানতে পেরেছে। অভ্যর্থনা স্থলে অর্থাৎ 300 ফিট যেই মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে শুধুমাত্র তারেক রহমান এবং তার দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা তার সঙ্গে যাচ্ছেন, আর পরিবারের সদস্যরা সরাসরি তাদের বাসায় চলে যাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব, আমাদের সময় টিভির সঙ্গে থাকুন দর্শক। যারা টিভি সেটের সামনে আছেন তারা সময় টিভি দেখুন, এবং যারা টিভি সেটের সামনে নেই তারা মোবাইল সেটে সময়ের ইউটিউব চ্যানেল ফলো করুন। তারা দেখতে পাবেন সরাসরি আপডেট, তারা দেখবেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে রাস্তায় বেরোবেন, গাড়িতে উঠবেন। আমরা অপেক্ষায় আছি সেই সংবাদ সংগ্রহের জন্য, সে অপেক্ষায় আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন যে 17 বছর 3 মাস 14 দিন পর আজ দেশের মাটিতে পা রাখলেন। এর আগের তার যে জার্নিটি, তার 17 বছরের যে সময়কাল, সেটি তার জন্য, তার দলের জন্য খুব সুখকর ছিল না, সেটি বলাই যায়। তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন নানা নিপীড়ন, নির্যাতন, মামলা, মোকদ্দমা কিন্তু দেখেছি। আমরাও গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেই নিউজগুলি কভার করেছিলাম, সেগুলি আমরা দেখেছি। এবং তাদেরও কিন্তু অভিযোগ ছিল, তারা যাবে ছিল বিএনপির, তাদের পরিবারের। একটি বিষয় বলে রাখতে চাই যে আজকে যে কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে, তিনি আজকে বিমানবন্দরে নামার পর এখান থেকে তিনি সোজা বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে 300 ফিটে ঢুকবে এবং 300 ফিটে অভ্যর্থনা স্থলে তিনি যাবেন, সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শেষে তিনি তার মা এভারকেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন, তাকে দেখতে তিনি যাবেন। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন পর্দায়, তিনি সোফায় এসে বসেছেন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। তিনি অবস্থান করছেন, দলের নেতাকর্মী শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তিনি অবস্থান করছেন, কথা বলছেন, এবং তার এতদিনের আকাঙ্ক্ষা, তাদের একসঙ্গে বহু বছর পর তাদের সঙ্গে দেখা, তাদের এই বিষয়টি ঐতিহাসিক। আপনারা জানেন যে জাইমা রহমান এবং জুবাইদা রহমান তারা কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন, তার পরিবার কিন্তু তার বাসার উদ্দেশ্যে রওনা করেছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারেক রহমান শুধু বিমানবন্দর অবস্থান করছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছেন বিমানবন্দর থেকে। আপনারা পর্দা দেখতে পাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমানের দলের বিএনপির নেতারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খুশরো মোহাম্মদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, তারা কিন্তু সোফায় বসেছেন, অবস্থান করছেন, ভিআইপি লাউঞ্জে তারা কিন্তু অবস্থান করছেন। এবং চট্টগ্রামের মেয়রও ডাক্তার শাহাদাত, তিনিও কিন্তু আছেন তাদের সঙ্গে। একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি ভিতরে অবস্থান করছেন। তারা এখন বসে কথা বলছেন, তারা দলের নেতাদের কথা বলছেন একসঙ্গে। তারা আমরা দেখতে পাচ্ছি, পর্দা দেখতে পাচ্ছেন। তার নিরাপত্তা ইতিমধ্যে বাইরে অবস্থান করছে। তারেক রহমান, তার নিরাপত্তায় রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী, বিমান বাহিনী, এপিবিএন সদস্যরা তার সঙ্গে রয়েছেন। তার নিরাপত্তায় এই বিমানবন্দর এলাকা পুরোটা রয়েছেন।
বাইশ সাদা গাড়ি থেকে সাদা গাড়ি থেকে। এইমাত্র তার পরিবার বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে তার পরিবারের সদস্যরা অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা কিন্তু গাড়ি বহর নিয়ে বেরিয়ে আসছেন, বুলেট প্রুফ গাড়িতে তারা বেরোচ্ছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।